সালাম আলাইকুম। বাফুফের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির যে বৈঠকটা হয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই বৈঠকে যে আলোচনা হয়েছে সেই আলোচনাগুলো বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ যে টপিকস গুলো নিয়ে আলোচনা হয়েছে সেই টপিকস গুলো কিন্তু বর্তমান ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই বৈঠকে আসলে কারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাফুফের সভাপতি উপস্থিত ছিলেন এবং বাংলাদেশের ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাব্রেরা উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা কমিটির সদস্য ছিলেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। তো বৈঠকে কিন্তু হেভিয়ার ক্যাব্রাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়। তার মধ্যে ভারত ম্যাচের বিপক্ষে আসলে তার কি প্ল্যান ছিল? যেমন জামাল ভুঁইয়াকে আসলে শুরুর একাদশে রাখা হয়নি। পাশাপাশি আলামিন কিন্তু বাংলাদেশের লিগের খেলাগুলোতে খুব ভালো করার পরেও কিন্তু ওই ম্যাচটাতে আমরা অনেকে আশা করেছিলেন যে আলামিনকে শুরুর একাদশে রাখা হবে কিন্তু তাকেও কিন্তু রাখা হয়নি। পাশাপাশি তাকে সাবস্টিটিউট হিসেবেও কিন্তু নামানো হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইসা ফয়সালকে আসলে ওই ম্যাচে কিন্তু একটা সময় প্রয়োজন ছিল নামানোর। কারণ রহমান মিয়াকে কিন্তু বারবার কিন্তু লিস্টন কোলাচক বিট করে কিন্তু জেনারেটর ট্রেড করছিলেন এক পাশ থেকে। তো তখন কিন্তু হামজা চৌধুরী এসে কিন্তু এই ব্লকগুলো করছিলেন। তো সেই সময় রহমান মিয়ার পরিবর্তে কিন্তু ইসা ফয়সালকে নামানোর একটা সুযোগ ছিল। কিন্তু কোচ কিন্তু সেটা কিন্তু গ্রহণ করেননি। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আর এর পাশাপাশি ফাহমিদুলের ব্যাপারটা হচ্ছে যে ফাহমিদুল কি আসলে কোচ সিঙ্গাপুরের বিপক্ষে যে প্রাথমিক স্কোয়াডটা ঘোষণা করা হবে সেই স্কোয়াডে রাখবেন কিনা বা তাকে ক্যাম্পে আসলে ডাকবেন কিনা এই বিষয়গুলো নিয়েও কথা হয়েছে। তো কোচের অ্যান্সার ছিল পজিটিভ। তিনি আসলে প্রাথমিক স্কোয়াডে কিন্তু ফাহমিদুলকে রাখতে চান এবং যদি সেখানে তিনি ভালো করেন তাহলে কিন্তু তাকে যে মূল স্কোয়াড আছে সেখানেও তিনি রাখতে চান। তো এই বিষয়গুলো কিন্তু আসলে কোচ ক্যাব্রাকে করা হয়েছিল প্রশ্নের আকারে। এর পাশাপাশি কোচ ক্যাব্রাও কিন্তু কিছু বিষয়ের নিশ্চয়তা চেয়েছেন। তো তার মধ্যে কিছু বিষয় আমরা কিন্তু হাতে পেয়েছি যার মধ্যে প্লেয়ারদের খাদ্যাভ্যাসের পরিবর্তনটা কিন্তু উল্লেখযোগ্য। পাশাপাশি জুনের ১ তারিখ থেকে ঢাকা স্টেডিয়ামে আসলে প্র্যাকটিস করার সুযোগটা তিনি চেয়েছেন। আর জুনের ৫ তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচে যে প্রতিপক্ষের কথাগুলো শোনা যাচ্ছে তার মধ্যে সুদান, আফগানিস্তান, মিয়ানমার এবং হচ্ছে চাইনিজ তাইপের মধ্যে যেকোনো একটা প্রতিপক্ষকে আসলে পেতে চান তিনি। আর আরো কিছু বিষয় রয়েছে যেমন হচ্ছে ফুল টাইমের জন্য যদি ম্যানেজার পাওয়া না যায় তাহলে তিনি কিন্তু আমির খানকে বর্তমানে ম্যানেজার হিসেবে চেয়েছেন। গোলকিপার কোচ হিসেবে তিনি কিন্তু নুরুজ্জামান নয়নকে চেয়েছেন। আর এর বাহিরেও তিনি ফুল টাইমের জন্য একজন ডক্টরকে চেয়েছেন এবং এক্সট্রা একজন ফিজিওকে চেয়েছেন। এরপরে জিপিএস এর ব্যবহারটা কিন্তু তিনি নিশ্চিত করতে বলেছেন। তো এই বিষয়গুলো মূলত আসলে তিনি কিন্তু নিশ্চিত করতে বলেছেন বাফুফেকে, অর্থাৎ জুনের যে আসলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা হবে সেই ম্যাচের পূর্ববর্তী সময়গুলোতে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই আলোচনাগুলো হয়েছে সেগুলো কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং বাফুফের উচিত যে আসলে কোচের যে চাওয়াগুলো রয়েছে সেগুলো যেন জুনে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটার পূর্বে এই বিষয়গুলো আসলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া এবং যে কাজগুলো বাকি রয়েছে সেই কাজগুলো যেন সম্পূর্ণভাবে দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেওয়া যায়। আরেকটা পয়েন্ট এখানে কিন্তু কোচ ক্যাবরা উল্লেখ করেছেন যে আসলে প্লেয়াররা যে হোটেলে থাকবে সেই হোটেলে একটা রেস্ট্রিকশনের ব্যবস্থা করে দেওয়া হয় যাতে করে বাইরে থেকে কেউ সাংবাদিক বা অন্য কেউ যেন তাদেরকে ইন্টারাপ্ট করতে না পারে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আসলে কথা হয়েছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আসলে এই এই আলোচনার একটা বড় একটা অংশ ছিল হচ্ছে ফাহমিদুলের যে অন্তর্ভুক্তির বিষয়টা। অর্থাৎ ফাহমিদুলের অন্তর্ভুক্তির বিষয়টা কিন্তু আমার ব্যক্তিগত মতামত আসলে তাকে আসলে ন্যাশনাল টিমের যে মেইন স্কোয়াডটা আছে সেখানেও কিন্তু অন্তর্ভুক্ত করার প্রয়োজন রয়েছে। কারণ আপনি যদি বাংলাদেশের খেলা দেখেন ভারতের বিপক্ষে সেখানে কিন্তু বাংলাদেশের যারা ফরওয়ার্ড লাইনে খেলেছেন তারা কিন্তু ওপেন নেট পেয়েও কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছেন। তো সেই ক্ষেত্রে আসলে যদি ফাহমিদুলকে এড করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের যারা ফ্রন্ট লাইনে খেলবেন তো তাদের মধ্যে কিন্তু একটা বাড়তি একটা শক্তি যোগ হবে। কারণ হচ্ছে ফাহমিদুলের একটা অভিজ্ঞতা রয়েছে সেটাও কিন্তু আসলে তিনি বাংলাদেশের জার্সিতে কিন্তু লিঙ্ক দিয়ে দিতে পারবেন।